বরাক রিজিওনাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এই মুহূর্তে সমগ্র অসমে চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের গণনা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক বছরের মধ্যেই ধুবড়ীতে নিভে গেল কংগ্রেসের সাংসদ রকিবুল হোসেনের ম্যাজিক। ধুবড়ীতে আবারও উত্থান বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফের। অসমের এবারের পঞ্চায়েত নির্বাচনে ধুবড়ীর বেশ কয়েকটি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ। করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমিতে প্রথম রাউন্ডের গণনা শেষে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এক নজরে দেখে নিন। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় প্রথম রাউন্ড গণনার শেষে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থী ভোট লাভ করতে সক্ষম হয়েছেন ২,৬৮৩টি। অন্যদিকে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে প্রথম রাউন্ড শেষে বিজেপি ভোট লাভ করতে সক্ষম হয়েছে ১২০৮টি। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে কংগ্রেস, অর্থাৎ বিজেপি থেকে কংগ্রেস এই আসনে ১,৪৭৫টি ভোটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে শ্রীভূমির কালীগঞ্জ জেলা পরিষদ আসনে এখনও পর্যন্ত কংগ্রেস সর্বমোট ভোট লাভ করেছে ৫,০২৬টি। অন্যদিকে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে মিত্রজোটের এজিপি প্রার্থী ভোট লাভ করতে সক্ষম হয়েছেন ১,৪৭১টি। অর্থাৎ কালীগঞ্জ জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে কংগ্রেস। কংগ্রেস অগ্রগতি লাভ করেছে ৩,৫৫৫টি ভোটে। এদিকে প্রথম রাউন্ড গণনার শেষে রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে এখনও পর্যন্ত কংগ্রেস ভোট লাভ করেছে ২,৮৮০টি। অন্যদিকে রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী ভোট লাভ করেছেন ১,৬৩০টি এবং এজিপি প্রার্থী ভোট লাভ করেছেন ৪৮৬টি। অর্থাৎ রাজাটিলা উমরপুর জেলা পরিষদের আসনে কংগ্রেস লিড করছে ১২৩০টি ভোটে। এদিকে শ্রীভূমির মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে লিড করছে বিজেপি। মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে এখনও পর্যন্ত বিজেপি ভোট লাভ করতে সক্ষম হয়েছে ৪,৬৬১টি। অন্যদিকে মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে কংগ্রেস সর্বমোট ভোট লাভ করেছে ২,০৭৭টি। অর্থাৎ মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে লিড করছে বিজেপি। কংগ্রেস থেকে বিজেপি অগ্রগতি লাভ করেছে ৬৪৮টি ভোটে। অন্যদিকে শ্রীভূমি জেলার প্রথম রাউন্ড গণনার শেষে শ্রীগৌরী জেলা পরিষদ আসনে কংগ্রেস অগ্রগতি লাভ করছে। প্রথম রাউন্ড গণনার শেষে শ্রীগৌরী জেলা পরিষদ আসনে কংগ্রেস সর্বমোট ভোট লাভ করেছে ২,৭৯৫টি। বিজেপি ভোট লাভ করেছে ২,৩০৯টি। অর্থাৎ শ্রীগৌরী জেলা পরিষদ আসনে কংগ্রেস বিজেপির থেকে ৪৮৬ ভোটে এগিয়ে রয়েছে। এদিকে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে এখনও পর্যন্ত কংগ্রেস ভোট লাভ করেছে ৪,২৮৫টি এবং নির্দল প্রার্থী ভোট লাভ করেছেন ৮৪৫টি। অর্থাৎ লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে বিশাল ব্যবধানে লিড করছে কংগ্রেস। নির্দল প্রার্থী থেকে কংগ্রেস অগ্রগতিতে আছে ৩,৪৪০টি ভোটে। অন্যদিকে করিমগঞ্জ জেলার টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে এখনও পর্যন্ত কংগ্রেস প্রথম রাউন্ড গণনার শেষে ভোট লাভ করেছে ৪,০৩২টি। নির্দল প্রার্থী ভোট লাভ করেছেন ১,৬২৯টি। অর্থাৎ টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে লিড করছে কংগ্রেস ২,০৪৩টি ভোটে। অন্যদিকে প্রথম রাউন্ড গণনার শেষে নিলামবাজার জেলা পরিষদ আসনে লিড করছে বিজেপি। নিলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি ভোট লাভ করেছে ২,৬২১টি। অন্যদিকে কংগ্রেস লাভ করেছে ৯৮৩টি ভোট। অর্থাৎ নিলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি কংগ্রেসের থেকে এগিয়ে ১,৬৩৮টি ভোটে।
কাছাড় জেলায় ভোট গণনায় মারপিটের ঘটনা, শিলচরে পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে মারপিট, তাপাং জিপির 2 গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে হাতাহাতি, আহত 1 পুলিশ কনস্টেবল, ধৃত 4। ধুবড়ীতে আবারও আজমল ম্যাজিক, জেলা পরিষদে বৃহৎ অগ্রগতি বদরুদ্দিন আজমলের ইউডিএফের। ধুবড়ীতে উদাও রকিবুল হোসেনের ম্যাজিক। এই মুহূর্তে আপনারা শুনবেন করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমির বিভিন্ন জেলা পরিষদ আসনের বর্তমান পরিস্থিতি। ভৈরবনগর জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। দুর্লভচড়া জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে বিজেপি। চেরাগি জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে বিজেপি। আনিপুর জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কালীগঞ্জ জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে কংগ্রেস। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে বিজেপি। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে কংগ্রেস। শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জাতীয় কংগ্রেস। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী মোস্তাক আহমেদ। লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জাতীয় কংগ্রেস। নীলামবাজার জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে বর্তমানে লিড করছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কানাইবাজার ফাকুয়া বর্তমানে লিড করছে বিজেপি। চাঁদকিরা জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। লয়েরপুয়া জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। বরাক রিজিওনাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এই মুহূর্তে সমগ্র অসমে চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের গণনা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।